এই তোমাদের স্যার। হ্যাঁ, ও কিছু পারে, পড়াইতে পারে? কি বলো তুমি? স্যার তো অনেক ভালো পড়ায়, স্যার অনেক সুন্দর কথা বলে, স্যারকে তো আমার খুব ভাল লাগে। আমি তো স্যারের উপর ক্রাশ খাইছি। এক নম্বরের লুক। কি? আরে আমার এলাকার ভাই এক নম্বরের একটা থার্ড ক্লাস একটা যে এরকম ক্যারেক্টারলেস সবার সাথে টাঙ্কি মারে জানো? আল্লাহ। কি বলো, তাই নাকি? আরে বলতেছি না আমার এলাকার ভাই, আমরা একসাথে বসে চা খা, ডাক দিব দাঁড়াও। এই ভাই 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 এই ভাই। কি সমস্যা? এই মেয়ে আসছো কেন তুমি? তো হাসবো তো কি করবো? তোর ক্লাস করতে আমার হাসি পায়। চুপচাপ বসে থাকো। এই চুপ কর, তোমার তো সাহস কম না। এই বাহার বাহার বাহার। কে? এই কি সমস্যা? এই দাঁড়াও, দাঁড়াও তুমি। আমি হ্যাঁ, কান ধরে দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, কান ধরার দরকার নেই। এই সোজা হয়ে দাঁড়াও। সোজা হয়ে দাঁড়াতে পারো না? না, আমি সহ্য হয়ে দাঁড়াতে পারি না, আমার একটা পা বাক। তাই না? আমি আগে থেকেই জানতাম তোর মনে সব কুমন্তব্য ছিল। তুই এসব কুমন্তব্যের জন্য ষড়যন্ত্র করে আমাকে বিয়ে করছিস। এই সব তোর প্ল্যান। তুই হচ্ছে মেইন কালপ্রিট। তো আমি প্ল্যান কেন করবো? আব্বা আমাকে বললো সে অসুস্থ, যাওয়ার পর দেখি সব নাটক। ইমোশনাল ব্ল্যাকমেল করে আমাকে বিয়ে করাচ্ছে। তোর ব্ল্যাকমেইল এই গল্প আমাকে শোনাবি না। তুই এসব ষড়যন্ত্র করছিস, তারপর ফ্যামিলিকে যে বলছিস, ফ্যামিলি আর তুই মিলে নাটক করে আমার সাথে এই বিয়েটা করছিস। তুই কি মনে করছিস আমি কিছু বুঝতে পারি না? এই মাথা থেকে তুই এই রুমের মধ্যে তুই ঢুকবি না, আমাকে তুই ধরার চেষ্টা করবি না, আমি বলে দিচ্ছি কিন্তু। বাইরে থাক। এখন মাত্র আসছি, একটু সময় দে। আমি অনেক টায়ার্ড, পরে হবে সব। তোর মায়ের সাথে ছিলে। তুই আমার রুম থেকে এখনই বের হ, এখনই বের হ। আমি তোকে জড়াই ধরছি, তুই তো আমাকে জড়াই ধরলি। তো আমি কি ইচ্ছা করে শখে তোকে জড়া দিচ্ছি নাকি তেলে পোকা থেকে? আর তোর বাসায় তো তেলে পোকা কেন? ঠিকই আছে, তুই একটা খাইতে হবে না? তোর বাসাটাও খাইতে নোংরা ময়লা গন্ধ শুনানো। এই তুই এখন দাঁড়াইছিস কেন? বের হয় এখান থেকে, রাইট নাও, গেট আউট। আমি এই জিনিসটা হজমই করতে পারতেছি না। আমার চাচাতো ভাইয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে। শিট! ছোটবেলায় তো খুব প্রেম করার চেষ্টা করতি, চিনি দিদি আমাকে। ভুল করছি রে, ছোটবেলায় ভুল করে ফেলছি। ছোট ছিলাম, ভুল করে ফেলছি। প্লিজ আমাকে কেউ যদি তুই এত কথা বলছিস কেন? তুই মনে কর আমাকে পাতা দিতে চাইছিস। আরে তুই ভিতরে যাস। আর আমাকে ছাড়, আমি যাবো। দেখো কি জামাই কেমন? এই আপনার জামাইকে? আমার জামাই না। আর আপনার খুকিকে? আমি কোনো খুকি না। তোর কই ধরে আনলে কি বিয়ে হয়ে যায় নাকি? আমার তখনই সন্দেহ ছিল যে তুমি এই মেয়েটাকে কিডন্যাপ করছো। এই ইয়ে দেখো, তোমার কাবিনের মধ্যে খাও। আজকে রাত্রে বিয়ে হয়েছে, কাবিন নাম আসবে কোথেকে? কাবিন নাম আসলে আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। কি চাস তুই? মুক্তি। হবে না, অন্য কিছু থাকলে বল। তোকে খুন করতে চাই। এটাও সম্ভব না। মাথাটা একটু ঠান্ডা কর। অ্যাক্সিডেন্টলি হোক, জোর করে হোক, পারিবারিক চাপে হোক, আমাদের বিয়েটা হয়ে গেছে। এখান থেকে আপাতত মুক্তির কোনো উপায় নেই। ছাড়া তোকে বিয়ে করার আমার কোনো শখ ছিল। এখন আমরা যেটা করতে পারি, আচ্ছা ঠিক আছে, আমি কোথাও যাচ্ছি না। বাট তুই তোর মতো লাইফ লিড করবি আর আমাকেও আমার মতো লাইফ লিড করতে দিবি। আমরা কেউ কারো জীবনে ইন্টারফেয়ার করবো না, কেউ কারো জীবনে বাগড়া দিব না। আরেকটা কথা, আমি তোর জন্য রান্না করতে পারবো। রান্না করতে হবে না। আমার রান্না আমি করবো, তোর রান্না তুই করবি। আরো দুটো শর্ত আছে। এক, আমার সকল হাত খরচ তুই দিবি। এন্ড নাম্বার 2 এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, তুই আমার উপর জামাইগিরি ফলাইতে পারবি না। আচ্ছা ঠিক আছে, আমি তোকে ভার্সিটিতে ভর্তি করে দিব। ঠিক মতো পড়াশোনা করবি। আমরা ম্যারিড কিন্তু সেপারেট। ডান। এই তোমাদের স্যার। হ্যাঁ, ও কিছু পারে, ও পড়াইতে পারে? কি বলো তুমি? স্যার তো অনেক ভালো পড়ায়, স্যার অনেক সুন্দর কথা বলে, স্যারকে তো আমার খুব ভাল লাগে। আমি তো স্যারের উপর ক্রাশ খাইছি। এক নম্বরের লুক। আরে আমার এলাকার ভাই এক নম্বরের একটা থার্ড ক্লাস যে এরকম ক্যারেক্টারলেস সবার সাথে টাঙ্কি মারে জানো? কি বলো, তাই নাকি? আরে বলতেছি না আমার এলাকার ভাই, আমরা একসাথে বসে চা খাই, আর ডাক দিব দাঁড়াও। এই ভাই 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 এই ভাই। এই মেয়ে আসছো কেন তুমি? তো হাসবো তো কি করবো? তোর ক্লাস করতে আমার হাসি। চুপচাপ বসে থাকো। এই চুপ কর, তোমার তো সাহস কম না। এই বাহার বাহার বাহার। কে? এই কি সমস্যা? এই দাঁড়াও, দাঁড়াও তুমি। আমি হ্যাঁ, কান ধরে দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, কান ধরার দরকার নেই। এই না, আমি সহ্য হয়ে দাঁড়াতে পারি না, আমার একটা পা বাক। কে তোমরা? দেখতে চলে এসেছি। তুমি চলে যাচ্ছ, তুমি এটা আমার নয় ফ্যামিলি লিগা। আমি তো আরামে শান্তিতে ঘুমাইতেছিলাম, অনেক কাল লাগে না। তার আবার জোর লইছো তুমি। কিসে? এরকম চিৎকার কেন করতেছিস? আমার মতো একটা বাচ্চা মেয়েকে যে জোর করে ধরে বিয়ে দিয়ে দিছে, এখন আমার কি হবে? আর তোর নামে সবার আগে মামলা করা উচিত। আর তোকে ওই জেলের ভাত খাওয়ানো। আমি তোর 3 দিনের বড় আছি। জামাই কই? জামাই? বাহার আমার জামাই কবে থেকে? তোর হাঙ্গ হইছে 10 দিন হইছে, হাঙ্গাই তার ভুলে যাচ্ছিস লিগা। তুই মারলি কেন আমাকে? তোর কি করব? তুই কি সকালবেলা করে মারতে আসছিস শুধু? সেটা কে রে? হ্যান্ডসাম আছে? ও তো ইউনিভার্সিটির ক্রাশ। ও প্রেম প্রেম করে নাকি? ও কি প্রেম করবে? মেয়েরাই তোর উপর হুমড়ি খেয়ে পড়ে। ও তো কাউকে পাত্তাই দেয় না। I quite like this guy. সুন্দর আছে। এই তোর কি হয়েছে? এই কি হইছে? চোখ খোঁজা না, চোখ খোল। ঠিক আছেন আপনি? আপনি কে? বেশি ব্যথা পাইছেন? না, ব্যথাটা বেশি পেয়েছিলাম, পেয়ে মনে হয় ভালোই হয়েছে। তুই আজকে বাহার বাসাতে ঘুমাবি। আজকে আমার আম্মার সাথে আমার ঘুমাইতে ইচ্ছা করছে। আমি কিন্তু কারোর সাথে ঘুমাইতে পারবো না। আপনারা এক কাজ করেন, সারা রাত এখানে আড্ডা দেন, আমাকে একটা বালিশ দেন আর কাঁথা দেন, আমি সোফাতে গিয়ে ঘুমাই। কারণ সকালে আমার ক্লাস আছে, আমার ঘুমাইতে হবে। এটা তুমি কি বললা জামাই? আমাদের পরিবারের নিয়ম হইলো নতুন বিয়ে হইলে জামাই বউ দুইজন মুখোমুখি হইয়া 40 দিন ঘুমায়। যদি না ঘুমায় মাঝখান দিয়া জিন পরে ঢুকে যায়। এটাই চাই, একটা সুন্দরী পরে এসে মাঝখানে ঢুকে সবকিছু তছনছ করে দেখ। বাহার ভাইয়াও নিশ্চয় সেটাই চায়, তাই না বাবা? আমার লাইফে একটা পেতনি এসে জীবন ছাড়খাড় করতেছে, আর পরিপেতনি আমার দরকার নাই। তুই দরজা বন্ধ করে- আমার রুম, আমি দরজা বন্ধ করে ঘুমাবো। আমি যদি দরজা বন্ধ না করি, আমরা কি করতেছি না করতেছি বাইরে থেকে তো সব দেখে ফেলবে। আরে আমি উপরে ঘুমাবো, নিচে ঘুমানো আমার ঠান্ডা লাগে।
তুই নিচে ঘুমাবে, আমি নিচে কেন ঘুমাবো? আমাকে আজকে মাইরা ফেললাম যেমন দুজনে উপরে ঘুমাবো, কিন্তু মাঝখানে কোলবালিশ থাকবে। বলিস কেন? রাজশাহী ইউক্রেন বল। টাকা ছাড়। তোকে না বলছি ভার্সিটিতে সবার সামনে তুই তুকারি করবি না, আর কিসের টাকা লাগবে? ইউ অলসো প্রমিস মি যে আমার যখন টাকা লাগবে তুই তখন আমাকে দিবি। এখন কথা না বলে টাকা ছাড় তাড়াতাড়ি। কত টাকা? 500 বের কর তাড়াতাড়ি। টাকা থেকে আর তুই আমাকে টাকা কেন বললি? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আজকে না আপনাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। স্যার আপনার বাসা আর আমার বাসা তো পাশেই, যদি কিছু মনে না করতেন আমার বাসার সামনে কি একটু নামাই দিবেন? কেন তুমি কি তোমার হাঁটার শক্তি হারাই ফেলছো যে স্যার তোমাকে কোলে করে বাসায় নামাই দিয়া? কি কানেও কি বয়রা হয়ে গেছো? বলো না যাইতে, যাও বাসায় যাও। কোনো রেসপেক্ট নাই, ম্যানার নাই। স্যারকে বলতেছে আমাকে একটু পাঠিয়ে নেবে দিন না, আর স্যারও সেরকম করে দাঁড়ায় আছে। তুই এখানে দাঁড়াছিস কেন? যা খালপারে মরে যা, আমি রিকশা নিয়ে আসতেছি। তুই খালপারে যে মর, আমি রেস্টুরেন্টে গেলাম। এই হ্যাঁ নাম কি? প্রিয়াঙ্কা। এই প্রিয়াঙ্কা, বাইতে নাম। এই ডাক কে আসছে? ডাক টাকা আস্তে আসতে কি তুই ডাক। প্রিয়াঙ্কা, এই প্রিয়াঙ্কা। এরকম মেন মেনে করে ডাকলে হবে? তুই ডাক ডাক। প্রিয়াঙ্কা বাবু আসো। প্রিয়াঙ্কা এই কি শুরু করছো? হ্যাঁ আরে তুমি কে? এরা হুম দেখে তো বেশ প্রফেশনালি মনে হচ্ছে। পারবো? আমার হাজবেন্ড আসছে 3 মাস পরে আর এখন এসে তাদের এই নাটক করতে হচ্ছে। চল তো। কি সমস্যা আপনার? আপনি ছবি তুলতেছেন কেন? এই মেয়ে আরে দূর তারিকা, একটা ছবি কি আমি তুলছি ফ্রেম করে রাখার জন্য নাকি? আমি তুলছি কারণ আমার শর্ট টাইম মেমোরি লস হয়, যাতে আপনাকে পরবর্তীতে চিনতে পারে। আমি কেন আমাকে চিনে আপনি কি করবেন? আর তুমি এই মেয়েকে কোথা থেকে ধরে নিয়ে আসছো? ও আমার কাজিন, তোমাকে আমি সবসময় মিস করি, এই জন্য তোমাকে দেখাতে নিয়ে আসছি। করার কোনো কারণ আছে? মিস করার সময় মনে ছিল না যে মিস করতে পারে? 2টা বছর ধরে যে ছেলের সাথে প্রেম করে ছেলেটাকে ভাঙাই খাইছেন, তারপরে যদি পটের পকির নিঃস্ব বানাই ফেলছেন। তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? তো মাত্র শুরু করছি, যখন মুখটা খারাপ করা শুরু করবো তখন আপনি বুঝতে পারবেন কত ধানে কত চাল, তখন আপনার ভাঙানি বেড়ে যাবে। এই পিচ্চি, এই তোমার বয়স কত? হ্যাঁ 18 বছর। বয়স কোনো ফ্যাক্টর না, বুঝছেন? আমার বয়স যদি আপনি কিন নাই, ছোট মনে ঝাল বেশি। আমি বলবো। ও কি বলবো আমাকে? হ্যাঁ এখান থেকে যাও, এসব পাগলামি আমার বাসার সামনে চলবে না, যাও। তাই যাবো মানে কি? যাবো মানে কি? হ্যাঁ, তোমার মতো মেয়েদের জন্য আজকে আমাদের মতো ছেলেদের এই অবস্থা। তোমার মতো মেয়ের জন্য আমি না পারি খাইতে, না পারি ঘুমাইতে। তোমাদের মতো মেয়েদের কি করা উচিত জানো? একদম শিক্ষা দেওয়া হচ্ছে সারা জীবনের জন্য। মানে এসব প্রেম ভালোবাসা ফালতু মেয়ে, ছোট লোক ফকিন্নি। যা তুই থাক, তুই বড় লোক জামাই নিয়ে। জানিয়ে দিল সকাল বেলার জীবনে সব তুমি আমার দিকে এভাবে কেন তাকায় আছো? তোমার চোখে আমাকে দেখার চেষ্টা করতেছে। কি হয়েছে? জানি না, হয়েছিলি এটা কথা বলতেছিস না কেন? ছিলাম কোথাও একটা। তোর ফোন বন্ধ ছিল কেন? তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে। তুই তো ভুলে গেছিস কেউ তোর জন্য অপেক্ষা করে, তোর কথা চিন্তা করে। এসব তো তোর মনে থাকার কথা না। মনে রাখার প্রয়োজন কি? এখন তো লাইফে নতুন মানুষ আসছে, মনে রাখার জন্য নতুন বয়ফ্রেন্ড আছে। তুই কি মনে করিস তুই কোথায় যাস, কার সাথে ঘুরিস, আমি কিছুই জানি না? আই নো এভরিথিং। এখন আমার কথা মনে থাকবে কেন? নতুন বয়ফ্রেন্ডের সাথে ডেট করার সময় তো আমার কথা মনে থাকার কথা না। দেখ, তুই ভুল বুঝছিস। মন থেকে বলতে ইচ্ছে করছে, সত্যি মন থেকে বলতে ইচ্ছে। আই উইশ আমি তোকে ভুল বুঝতে পারতাম। ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের সাথে আমার শেষ ক্লাস। গত 2টা বছর তোমাদের সাথে ছিলাম, যেতে ইচ্ছে করছে না, তারপরে যেতে হচ্ছে। কাছের মানুষ থেকে দূরে থাকতে হচ্ছে। আসলে সম্পর্ক ব্যাপারটাই অদ্ভুত। অপরিচিত মানুষ আপন হয়ে যায়, তাদের ছেড়ে যেতে কষ্ট হয়। আর পরিচিত মানুষ অচেনা হয়ে যায়। একটা সম্পর্কের কারণে হয়তো সে কাছের হয়ে যায়, কিন্তু সে সেটা বুঝে না। তাকে কিছু বলাও যায় না, বোঝানোও যায় না, তাই চলে যেতে হয়। তাই চলে যাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো। আমাদের সকলে পারছে, তোমাদের মধ্যে কেউ কিছু বলতে চাও? ক্যাম্পাসে আমাকে সবাই তো তার ছেড়াই চেনে, তো আজকে আমি একটা সিক্রেট শেয়ার করবো আমার। আজকে যে মানুষটা দাঁড়িয়ে আছেন তিনি হয়তো তোমাদের সবার টিচার, কিন্তু আমার বাহার ভাই। আমরা অনেক ঝগড়া করছি, অনেক খুনসুটি করছি, অনেক মারামারি করছি, কিন্তু আমরা রিয়েলাইজ করলাম আমাদের দুজনের জীবনের ইউ টার্নটা একই জায়গায় এক্সিট করেছে। আমাদের দুজনের ফ্যামিলি আমাদেরকে জোর করে বিয়ে দিয়ে দেয়। অবশ্যই আমরা প্রথমের দুজনের কেউই মানিনি, কিন্তু আমি থাকতে থাকতে রিয়েলাইজ করলাম হ্যাপিলি এভার আফটার ডাজন্ট কাম সো ইজিলি। আরো একটা জিনিস রিয়েলাইজ করলাম যে আমি প্রথমবারের মতো প্রেমে পড়েছি আমার হাজবেন্ডের। ফিরে ফিরে আসা তোমায়